প্রথমে নিয়ত করবো না, এই নিয়তটা যদি ওই মাঠের মধ্যে না দাঁড়িয়েও করেন, জানাজা মাইয়াত উপস্থিত, এখন জানাজা হবে, ওই অবস্থায় যদি এই নিয়ত না করেন, ফরজ কিফায়া জানাজার নামাজ 4 তাকবীরের সাথে আদায় করতেছি, যদি এই কথা নাও বলেন, তারপরও আপনার জানাজার নামাজ হয়ে যায়। আপনি তো মাঠে আসছেন, আপনি তো উপস্থিত, আপনার মনে কিন্তু এই নিয়তটাই আছে যে আমি জানাজার নামাজ পড়তে যাই, 9টায় জানাজার নামাজ, তার জন্য কিন্তু আপনি রেডি আছেন। রেডি আছেন না? আপনার তো অনেক কাজ বাকি ছিল, আপনি করেন নাই, কারণ 9টায় জানাজা ধরতে হবে। এটা কি নিয়ত করেন নাই? ভাত খাইলে কি আবার ভাত খান? খাবার শেষ করতে আবার খান? আমরা এমন মুসল্লি, নিয়ত করে আসলাম, আবার নিয়ত করতে হবে, মানে খাবারের পর আবার খাবার, এমন না বিষয়টা? কথাটা বুঝলে? আমি না সময় ধরে কাজ অনেক বাকি ছিল, আমি কাজ করি নাই, এই কাজটা করতে গেলে আমরা জানাজার নামাজ আমার মিস হবে, তার জন্য আমি কাজ করি নাই। আমার মাঠে এসে আবার জানাজার নিয়ম, এই কথা ভাঙতে হবে, এই কালচার থেকে বের হয়ে আসতে হবে। আমরা কেন বলি? আপনাদের কারণে, আপনার খেলা মারবেন আমার, আপনাদের খেলা যেন না দিতে হয়, শরীরে আপনাদের খেলা না দিতে পারবেন, এই জন্য জানাজার নিয়তটা বলি। আসলে কিন্তু নিয়ত তখন বলা জরুরি না, বাড়িতে নিয়ত করে আসলাম। এখন তাকবীর কয়টা? তাকবীর কয়টা? জানাজার 5 তাকবীর, 4 তাকবীর। প্রথম তাকবীর বললাম আল্লাহু আকবার বলে হাত বাড়ানো, এখন কি কাজ বলেন? সানা সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া জাল্লা সানাউকা। সানা সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুকা। এখানে ওয়া জাল্লা সানাউকা যুক্ত করুন, একটা শব্দ কি করবো? যুক্ত করবো। আবার পরে সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা কিন্তু গায়রুক না, গায়রুক। এটা কি? গায়রুক। গায়রুক কাও কিন্তু না, গায়রুক। মনে থাকবে? এই হচ্ছে প্রথম তাকবীরের পরে সানা পড়া। দ্বিতীয় তাকবীর পরে দুরূদে ইব্রাহিম, দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দ্বিতীয় তাকবীর শেষ করার পর আমরা দুরূদ ইব্রাহিম পড়ব। এখন তৃতীয় তাকবীর আল্লাহু আকবার বলে পুরুষ হোক কিংবা মহিলা হোক দোয়া করব। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া নাবিনা ওয়া উনসানা اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان। এখানে একটা কথা, তৃতীয় তাকবীরের পরে আনুষঙ্গিক কিছু কথা। নাবালেগ ছেলে মারা যায়,
নাবালেগ মেয়ে মারা যায়, নাবালেগ ছেলে নাবালেগ মেয়ে মারা যায়। যখন নাবালেগ ছেলে মারা যাবে তখন এই দোয়া করা যাবে না, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা, মানে যে এখন বালেগ হয় নাই এমন ছেলে মেয়ে মারা যায় না, বালেগ বালেগা এখনো বালেগ হয় নাই এমন ছেলে মেয়ে মারা যায়, তখন এই আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা এই দোয়া করা যাবে না। অর্থাৎ ছেলের জন্য আল্লাহুম্মা জাআলহু লানা, আর যদি মেয়ে হয় নাবালেগ মেয়ে আল্লাহুম্মা জাআলহা লানা ফারতান ওয়া জাআলহা লানা আদরাও ওয়া যুরাও ওয়া জাআলহা লানা শাফিআতাও ওয়া মুশাফফা। ওই যে সুন্নাত, এটা সানা পড়া সুন্নাত, দুরূদ ইব্রাহিম পড়া সুন্নাত, দোয়া পড়া সুন্নাত। আল্লাহুম্মা জাআলহু লানা, আল্লাহুম্মা জাআলহা লানা, ছেলে নাবালেগ হলে আল্লাহুম্মা জাআলহু লানা, মেয়ে নাবালেগ হলে আল্লাহুম্মা জাআলহা লানা। আমরা কি ছেলে মেয়ের জানাজার নামাজ পড়ি না? এই দোয়াটা আমরা পড়ি নাই। এই দোয়া না পড়লেও শিখবো ইনশাআল্লাহ, যদিও সুন্নাত, নামাজের অন্তর্ভুক্ত। তো একটা মানুষকে আমি চির বিদায় দেব, চিরদিনের জন্য বিদায় করব, আমি যদি দোয়া না করি তাহলে আমার জন্য উচিত অংশগ্রহণ না করা। এটা তো আহামরি কিছু না যে আমি শিখতে পারবো না, এটা আহামরি কিছু না যে এটা শিখতে পারবো না। চতুর্থ তাকবীর হচ্ছে আল্লাহু আকবার বলে সালাম ফিরানোর মাধ্যমে আমার জানাজার নামাজ শেষ করব।